হ্যালো আপুরা, ওয়েলকাম ব্যাক। কি অবস্থা সবার? আশা করছি অনেক 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 ভালো আছো। ও বাই দ্য ওয়ে, হ্যাপি রমাদান মুবারক। আই হোপ যে তোমাদের রমজান মাসটা অনেক অনেক ভালো কাটছে। ও বাই দ্য ওয়ে, কে কয়টা রোজা রেখেছো আমাকে কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এবং আই থিঙ্ক অলরেডি আমার আজকের লুকটা দেখে তোমরা বুঝে গেছো যে আজকে আমি তোমাদেরকে একটা লাইক ন্যাচারাল গার্লি কোরিয়ান রামাদান ইন্সপায়ার্ড সর্ট অফ একটা ন্যাচারাল নো মেকআপ লুক করে দেখাবো তোমাদেরকে। সো তোমরা যারা আমাকে অনেকদিন ধরে ফলো করো তোমরা জানো যে হাউ মাচ আই লাভ ফুল কাভারেজ। এই ধরনের একটা লুক করতে গেলে আসলে আমার কাইন্ড অফ হালুয়া টাইট হয়ে যায়। সো ইউ আন্ডারস্ট্যান্ড রাইট? বাট স্টিল তোমাদেরকে আমি আজকে কিছু ম্যাজিক্যাল প্রোডাক্ট দেখাবো যেটা যদি তুমি তোমার এভরিডে লাইফে ইনক্লুড করো তাহলে তোমার মেকআপ গেমটা জাস্ট এভাবে চেঞ্জ হয়ে যাবে। এবং সো টু সে আজকে আমি কোনো ধরনের ফাউন্ডেশন, এক্সট্রা কনসিলার, কন্টুরিং, ল্যাশেস কিছুই পরি নাই। এই মেকআপটা হচ্ছে কি একদম তোমার নিজের চেহারা বাট একটু ইনহ্যান্সড ভার্সন। বা তোমার যদি একটুখানি স্কিনের মধ্যে স্পটের দাগ থেকে থাকে বা তোমার যেই জায়গাগুলোতে প্রবলেম আছে ওই প্রবলেমগুলো কারেক্ট করার পরে যে তোমার যে ফেসটা ওরকম টাইপের একটা ন্যাচারাল মেকআপ, সেটার মধ্যে একটু কোরিয়ান টুইস্ট দেওয়ার ট্রাই করেছি। লিপস্টিকটা এবং ল্যাশ পরিনি কোনো ধরনের, যেহেতু রমজানের টাইম এবং এনার্জি কোনোটাই থাকে না। এবং অনেক আপুরাই আছো যারা হচ্ছে গিয়ে ভারী মেকআপ করতেও পছন্দ করে না রমজানে, বাট কোথাও বের হতে গেলে তো জাস্ট এভাবেই বের হয়ে যাওয়া যায় না। সো আই থট যে ওকে লেটস ডু সামথিং যেটা একটু মিনিমাল প্রোডাক্ট দিয়ে হেলদি লুকিং একটা গ্লোই মেকআপ তোমাদের আজকে করে দেখাই। সো আই থিঙ্ক এখন আর কথা না বাড়িয়ে let's go. Hi guys, welcome to my bare face and I think that আমার চেহারাটা দেখেই আমার অসুস্থ চেহারাটা দেখেই তোমরা বুঝতে পারছো যে আমি কোনো ধরনের মেকআপ করা না, নট ইভেন মাই আইব্রাও। বাট সত্যি কথা স্বীকার করতে গেলে মাই স্কিন ইজ নট ডুইং ইটস বেস্ট। আমার অনেক ব্রেকআউটস হচ্ছে স্কিনের মধ্যে, আমার স্কিনের পিগমেন্টেশন দেখা দিচ্ছে। কারণ কিছুদিন আগে আমি একটা লোকাল বিউটি পার্লারে যাই আমার একটা ভিডিও শ্যুট করার জন্য। তোমরা যদি না দেখে থাকো আমি এখানে লিঙ্ক করে দিব, তোমরা দেখে আসতে পারো। সো এখানে পার্লারের যিনি ওনার ছিলেন উনি হচ্ছে আমার স্কিনে যত ধরনের বাজে রেপ্লিকা এবং লোকাল ফেক যে মেকআপগুলি ছিল সেগুলি অ্যাপ্লাই করার পরে মাই স্কিন ইজ লাইক ইন ইটস ওয়ার্স্ট কন্ডিশন। আর আমি এখন যতটুকু পারছি প্রপারলি টেক কেয়ার করার ট্রাই করছি। এখন আমি একটা স্কিন ডক্টরে দেখাচ্ছি। সো লেটস সি হাউ ইট গোজ। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সো ইয়া, কাম আপ টু দ্য টুডেজ মেকআপ। ফার্স্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের স্কিনের যেই ইমপিওরিটিসগুলি আছে বা যে খুঁতগুলি আছে সেটাকে একটু হাইড করার ট্রাই করব। এটাতে যেটা হবে তোমার অনেক বেশি মেকআপ কিন্তু করার লাগবে না। ফর এক্সাম্পল আমি যদি আমার স্কিনের দিকে তাকাই, আমার স্কিনে কিছুটা প্রবলেমেটিক এরিয়া আছে। ফর এক্সাম্পল তুমি যদি আমার আন্ডার আইটার দিকে তাকাও, আমার কিন্তু বেশ কিছু ডার্ক সার্কেল আছে এবং আমার কিছু দাগ আছে স্কিনে। সো আমি ফার্স্টে ওইটা হাইড করার ট্রাই করব। সো যদি আমার স্কিনে ডার্ক সার্কেল আছে সেহেতু আমি একটা কালার কারেক্টর নিব। এবং কালার কারেক্টরের জন্য যেটা হচ্ছে গিয়ে আমি অলওয়েজ ইউজ করি সেটাই আমি আজকে ব্যবহার করবো। আর সেটা হচ্ছে গিয়ে দিস ওয়ান, এটা হচ্ছে এলএ গার্ল প্রো ইয়েলো কারেক্টর। এটা দিয়ে আমি জাস্ট আমার আন্ডার আইতে খুব বেশি না, একদম মিনিমাল অ্যামাউন্ট অফ প্রোডাক্ট ইউজ করবো। সো জাস্ট অল্প করে আমি আমার জাস্ট আন্ডার আইতে যে প্রবলেম এরিয়াগুলি আছে ওখানে স্লাইটলি অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড অলসো আমার থুতনির এই জায়গাটাতে একটুখানি কালো দাগ আছে, আমি ওই জায়গাগুলোতেই ব্যবহার করছি। অলরাইট, এখন আমি আমার হাত দিয়ে আজকে সবগুলো কাজ চালিয়ে নিব। আমি আমার হাত দিয়ে আমার আন্ডার আইটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে দিব। তোমার কোনো ধরনের প্রফেশনাল ব্রাশের দরকার নাই এই মেকআপটা করতে গেলে। জাস্ট ইউজ ইউর ফিঙ্গার অ্যান্ড জাস্ট ড্যাব 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 করে করে ব্লেন্ড করতে হবে, এরকম ড্র্যাগ করা যাবে না। ওকে গাইস, আমি আমার আইব্রাউটাকে অফ ক্যামেরাতে একটু ফিল করে নিয়েছি, নাথিং এলস। আর ফিল করার জন্য আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে গিয়ে আনাস্তাসিয়ার ডি ব্রাউ পোমেডটা। এটা সেই নাম্বার হচ্ছে গিয়ে চকলেট। জাস্ট ফিল করেছি, নাথিং এলস। বাট এটাকে আরেকটু ন্যাচারাল টাইপের একটা এফেক্ট দেওয়ার জন্য আমি এখন যে প্রোডাক্টে ইউজ করব ইটস এ ম্যাজিক। এটা লিটারেলি প্রত্যেকটা আইব্রাউ হেয়ারকে আলাদা আলাদা করে একটা এফেক্ট দেয় যেটার জন্য দেখতে আরও ন্যাচারাল,
অনেক অনেক বেশি দেখতে ভালো লাগে এবং ন্যাচারাল লাগে। সো সেটা হচ্ছে গিয়ে এই প্রোডাক্টটা, এটা হচ্ছে গিয়ে এলফের একটা আইব্রাও জেল আই উড সে, মানে আইব্রাও টিন্ট যেটাকে বলে, এটা সেই নাম হচ্ছে গিয়ে ডার্ক। আই থিঙ্ক ওদের 3টা কালার্স আছে। I'll show you অ্যাপ্লিকেটরটা কতটা থিন, ইউ সি, অ্যান্ড লুক অ্যাট দ্য প্রোডাক্ট। একদম তোমাকে মিনিমাম অ্যামাউন্ট অফ একটা টিন্ট দিবে এবং প্রত্যেকটা হেয়ারকে আলাদা করে দিবে। সো আমি জাস্ট অল্প একটু প্রোডাক্ট নিয়ে জাস্ট এই জায়গাটা থেকে এইভাবে ইউ ক্যান সি আইব্রোটাকে সেট করে নিব। ইউ সি এই আইব্রোটা দেখো আর এই আইব্রোটা দেখো, এটা অনেকটা সেট লাগছে, ন্যাচারাল লাগছে এটার তুলনায়। সো absolutely love this product. অলরাইট গাইস, এবার ফেস মেকআপে চলে আসি। সো একদমই বেশি কিছু করব না, যতটুকু ন্যাচারাল রাখা যায়। সো সিন্স এটা একটা গ্লুই টাইপের মেকআপ, সো এটার জন্য আমি আজকে যত ধরনের গ্লুই প্রোডাক্ট আছে সবগুলোই আজকে আমি আমার ফেসে অ্যাপ্লাই করার ট্রাই করবো, জাস্ট কিডিং। বাট এখন আমি তোমাদেরকে আরেকটা ম্যাজিক্যাল প্রোডাক্টস দেখাবো, যেটা is like one of my most favorite product, and that is it's a liquid highlighter. This is the Makeup Revolution liquid highlighter, যেটার সেই নাম্বার হচ্ছে গিয়ে শ্যাম্পেইন। এটা অনেক বেশি হাইপড একটা প্রোডাক্ট, and this is like one of my most favorite product. আমি তোমাদেরকে একটু swatch দেখাই যে কতটা মানে গ্লসি টাইপের একটা প্রোডাক্ট এটা। Look at this guys, লাইক এটা এত সুন্দর একটা শিন দেয়, হেলদি লুকিং একটা শিন দেয়, আই ক্যান্ট টেল ইউ। লাইক লুক অ্যাট দিস, কতটা সুন্দর এটা দেখো। আমি তোমাকে ব্লেন্ড করে দেখাচ্ছি। এটা একটু তাড়াতাড়ি ব্লেন্ড করতে হবে, এটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, সো বি আ লিটল কেয়ারফুল। এটা অলরেডি কিন্তু আমাকে একটা গ্লসি শিন দিচ্ছে। এখন আমি যেটা করবো, আমি একটা ফুল কভারেজ ফাউন্ডেশন নিব। জাস্ট কিডিং। আমি আজকে একটা বিবি ক্রিম অ্যাপ্লাই করবো। বিবি ক্রিমটাও টোটালি অপশনাল, তোমার যদি এভাবে মন চায় বের হয়ে যেতে একটা লিপস্টিক লাগিয়ে গো অ্যাহেড অ্যান্ড ডু দিস, বাট আমি আজকে একদমই ন্যাচারাল বেসের একটা বিবি ক্রিম অ্যাপ্লাই করবো, যেটা হচ্ছে গিয়ে দিস ফেয়ার অ্যান্ড লাভলি বিবি ক্রিম। বাই দ্য ওয়ে হ্যাশট্যাগ নট স্পন্সার্ড। আমি চেষ্টা করবো একদম অল্প অ্যামাউন্ট অফ প্রোডাক্ট লাগাতে, আদারওয়াইজ কিন্তু এটা অনেক হেভি লাগবে ফেসের মধ্যে। সো রেগুলার মেকআপ যদি তুমি করতে চাও, ইউ ক্যান ট্রাই দিস। এটার গন্ধটা এক্স্যাক্টলি লাইক ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমের মতো। দেন আমি আমার বিউটি ব্লেন্ডারটা নিব, নিয়ে জাস্ট এটাকে ড্যাব ড্যাব করে পুরো ফেসটার সাথে একদম ম্যাশ করে দিব, যাতে ভেসে না থাকে এরকম একটা জিনিস। এখন আমি যেটা করব, এই পার্টটা টোটালি অপশনাল, এটা তোমার একদমই করতে হবে না। আমি এখন আমার ফেসটাকে বেক করব। এখন অনেকে হয়তো ভাববে যে বেক করবে, আই মিন এটা ন্যাচারাল মেকআপ, বাট যেহেতু আমরা বাংলাদেশে থাকি আর এই টাইমটাতে বাইরে 38 ডিগ্রি সেলসিয়াস, লাইক এক্সট্রিম লেভেলের গরম। সো এই গরমে তুমি কখনোই এটা এক্সপেক্ট করতে পারো না যে তোমার মেকআপটা যদি তুমি পাউডার দিয়ে সেট না করো, তোমার মেকআপটা জাস্ট এরকমই থাকবে। অ্যাপ্লাই করে নিচ্ছি একটু পাউডার। ইউ সি অলরাইট। সো আই নো যে এখন আমাকে অনেকটা পাউডারই লাগছে, বাট এটা একদমই ঠিক হয়ে যাবে। এটা জাস্ট আমি রোদের জন্য আর গরমের জন্য করলাম। এখন চোখের মেকআপে চলে আসি। চোখে কিছুই করবো না, লিটারেলি চোখে জাস্ট এতটুকু অ্যামাউন্ট অফ লাইক দিস মাচ অ্যামাউন্ট অফ কনসিলার অ্যাপ্লাই করবো, যে কারণ আমার চোখের উপর অনেক কালো দাগ আছে, ইউ সি। সো আমি এই যে এতটুকু পরিমাণ কালার নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে, নিয়ে আমি জাস্ট এটাকে পুরাটাকে জাস্ট চোখের উপরে প্যাক করার দরকার নেই, জাস্ট এইভাবে একটু এইভাবে জাস্ট মিশিয়ে দিতে হবে, যাতে এটাকে একদম ডিসকালার্ড না লাগে। এখন চোখের জন্য আমি আজকে মেকআপ রেভলিউশনের এই SophX এক্সট্রা স্পাইস প্যালেটটা নিব। এটাতে অনেকগুলি অ্যামেজিং কালার্স আছে, বাট এখান থেকে আমি আজকে বেসিক্যালি একটা কালার ইউজ করব। তো আমি চিজ কেক নামে একটা কালার নিব, এরকম একটা কালার। এটা হচ্ছে গিয়ে মভি টাইপের একটা ব্রাউনিশ কালার। সেটাকে আমি অল্প একটু, যাতে একটু ডেপথ পায়, চোখটা নেংটু না লাগে, ওয়ান্স অ্যাগেন এটার জন্য অ্যাপ্লাই করছি। আমি ব্রাশ দিয়ে জাস্ট অল্প একটু নিয়ে এক্সট্রা ম্যাক্সিমামটাই ঝেড়ে ফেলে দিব। লাইটলি আমি এটাকে এই জায়গাটাতে অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা অনেক বেশি পিগমেন্টেড, সো বি আ লিটল কেয়ারফুল ওয়াইল ইউ অ্যাপ্লাই। অ্যান্ড এটাকে আমি জাস্ট এইভাবে সুন্দর করে ব্লেন্ড করে দিব। অলরাইট, সো এখন যে কালারটা ইউজ করবো এটার নাম হচ্ছে গিয়ে এভরিডে। সুন্দর একটা কালার, অ্যাজ ইউ ক্যান সি দিস কালার। আমি তোমাদেরকে এটা সোয়াচ করে দেখাই, খুবই সুন্দর একটা কালার। এখানে দেখাই,
পিঙ্কিশ টাইপের একটা নুড কালার, যেটা চোখের সাথে অনেক সুন্দর লাগবে। আমি আমার রিং ফিঙ্গারটা দিয়ে কিছুটা কালার নিয়ে আমি জাস্ট চোখের এই জায়গাটাতে অ্যাপ্লাই করবো। ওকে, সো দ্যাটস ইট, আমার আই মেকআপ ডান। আমি এখন ল্যাশটাকে একটু হালকা করে কার্ল করে নিব একটা কার্লার দিয়ে। আমার ল্যাশ একদম নেই বললেই চলে, সো আমি একটু কিছু কোট মাস্কারা পরবো, বাট তার আগে আমি আমার ল্যাশগুলোকে একটু কার্ল করে নিচ্ছি। ওকে, সো এখন আমি অনেকগুলো কোট মাস্কারা পরে নিচ্ছি। আমি সিগমার এই সিনোন্টিনিয়াস ল্যাশেস মাস্কারাটা অ্যাপ্লাই করবো। সো এটা হচ্ছে কি আমি আমার চোখের উপরের ল্যাশগুলোতেও অ্যাপ্লাই করবো। একটু জিগজ্যাগ মোশনে গেলে অনেক সুন্দর লাগবে দেখতে। অলরাইট, আমার চোখটা কিন্তু অলরেডি দেখতে এরকম খুব ন্যাচারাল একটা ইফেক্ট দিচ্ছে। আমি আর কিছুই করব না চোখে। এখন আমি আমার চিক্সে চলে আসি। এখন আমি যেটা করব, W7-এর এই চিকি ট্রিও প্যালেট থেকে একটা ব্লাশ, এরকম একটা পিঙ্কিশ কোরালিশ টাইপের একটা ব্লাশ অ্যাপ্লাই করবো। কোনো ধরনের কন্ট্রোরিং করবো না, যদি আমার গালগুলি অনেক মোটা, বাট ইটস ওকে আর কি, ন্যাচারাল মেকআপে ইউনো। সো আমি অল্প একটু ব্রাশ দিয়ে নিয়ে নিচ্ছি, নিয়ে জাস্ট আমি আমার চিক বলে এই জায়গাটাতে, এটা অনেক বেশি পিগমেন্টেড, অ্যান্ড জাস্ট অ্যাপ্লাই করে দিব। স্মাইল আ লিটল, দেন অ্যাপ্লাই। সো এখন আমি যেটা করবো, আমি একটা সেটিং স্প্রে নিব, এবং আমার স্কিনে যে পাউডারি ভাবটা আছে এটা যাতে চলে যায়, এটার জন্য আমি আমার পুরো ফেসটা একটু সেটিং স্প্রে দিয়ে সেট করে নিব। লেটস গো। অ্যান্ড দেন জাস্ট একটু ফ্যান করে নিব। ওকে, সো এখন হাইলাইটারের জন্য আমার খুব পছন্দের একটা হাইলাইটার আমি আজকে ব্যবহার করবো, হচ্ছে মেকআপ রেভলিউশনের। আমার সেই নাম্বারটা ঠিক মনে নাই, আই ফরগট দ্য শেড নেম। এটা হচ্ছে একটা আই শ্যাডো, বেসিক্যালি সিঙ্গল আই শ্যাডো। আমি অল্প একটু জাস্ট নিব ব্রাশের সাহায্যে। সো এটা হচ্ছে কি খুব হেলদি লুকিং একটা ন্যাচারাল গ্লো দেয় স্কিনে, নাথিং ওভার দ্য টপ। লাইক এটা যেহেতু একটা খুব হালকা মেকআপ, সো আমি চাচ্ছিলাম যে এটা একদম একদম মিনিমাল অ্যামাউন্ট অফ একটা গ্লো দিবে, হেলদি লুকিং একটা গ্লো দিবে। অ্যান্ড একটুখানি স্ট্রোবিং করার জন্য একদম স্লাইটলি প্রোডাক্টটা নিয়ে জাস্ট কপালের এই জায়গাটাতে হালকা করে একটু জাস্ট অ্যাপ্লাই করে দিচ্ছি। ওকে, সো আজকে লিপস্টিকের জন্য আমি একটু কোরিয়ান স্টাইলে লিপস্টিকটা রাখার ট্রাই করব। আমি একদম ঠোঁটের এই মাঝের অংশটাতে অ্যাপ্লাই করবো। আমি আজকে পিক্সি বিউটি, আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট লিপস্টিক, যেটা সেই নাম্বার হচ্ছে গিয়ে সুমাইয়া। এটার উপর আমার একটা ফুল ভিডিও আছে, তোমরা যদি না দেখে থাকো আমি এখানে লিঙ্ক করে দেবো, দেখে আসতে পারো। সো এটাকে আমি যেটা করবো, ঠোঁটের একদম মাঝের অংশটাতে আমি অল্প করে অ্যাপ্লাই করে নিচ্ছি এই জায়গাটাতে। খুবই রোজি টাইপের একটা কালার। অ্যান্ড দেন আমি একটা ব্রাশ নিব, এরকম, এটা এলফের একটা ব্রাশ। এটা নিয়ে দেন আমি এটাকে জাস্ট একটু এই যে এজেসের যে জায়গাগুলো দেখছি এই জায়গাতে ব্লেন্ড করে দিব। আই কান্ট টক, আই নো, বাট ইউ আন্ডারস্ট্যান্ড, রাইট? এজেসের যে জায়গাগুলি আছে এই জায়গাটাতে জাস্ট স্লাইটলি, সি অনেকটা কোরিয়ানদের মতো লাগছে। So this is basically the complete makeup. You can see যে একদমই গার্লিশ টাইপের একটা পিঙ্কিশ কোরিয়ান sort of Ramadan makeup look. সো আই হোপ যে তোমাদের কাছে ভালো লেগেছে। একদমই মিনিমাল প্রোডাক্ট দিয়ে করার ট্রাই করেছি। আই হোপ তোমরা নিজেরও বাসায় ট্রাই করে দেখবে, এবং যদি করে থাকো অবশ্যই কিন্তু আমাকে ছবি পাঠাতে ভুলবে না আমার গার্লস গ্রুপটাতে, যেটার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আমি আবার চলে আসবো আমার নেক্সট উইকে, আই মিন একটা নতুন ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। আর তোমাদের যদি কোনো ধরনের স্পেশাল রিকোয়েস্ট থাকে নিচে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। শুধুমাত্র তোমাদের জন্য আউট অফ মাই কমফর্ট জোন একটা লুক ক্রিয়েট করলাম, সো অবশ্যই একটা থামস আপ দিতে ভুলবে না। আমি আবার চলে আসবো নেক্সট উইকে খুব 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 তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত তোমরা অনেক 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 ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো, হেলদি থাকো। I love you all so much. Bye bye.